আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফির ওয়া আস্তাহদি ওয়া উমিন বিহি ওয়া লা আকফুর ওয়া উআদি মান ইয়াকফুর ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وذنوب من الساعة وقرب من الأجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد। সকল প্রশংসা সকল গুণগান সেই মহিয়ান গরিয়ান কৃপানিধান সৃষ্টির স্রষ্টা সর্বদ্রষ্টা সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ সত্তা মহান রব্বুল আলামিনের জন্যে, যিনি আজকে মদিনা ইসলামিক দাওয়া সেন্টারের এই খাইমাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি তা হলো আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহ তাআলার তাওহীদ একত্ববাদ সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছি। আল্লাহ তাআলার একত্ববাদ সাধারণত তিন প্রকার। এর মধ্যে প্রথম প্রকার হলো আল্লাহ তাআলাকে তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একক বলে আমাদেরকে জানতে হবে, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এর প্রথম পর্ব আমরা ইতিমধ্যে শেষ করেছি। দ্বিতীয় পর্বের একটি পর্ব নিয়ে আমরা আলোচনা করেছি, অর্থাৎ আল্লাহ তাআলার যে সত্তাগত সিফাত রয়েছে সেই সত্তাগত সিফাতের মধ্য থেকে 7টি সিফাত নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। প্রথমটি হলো আযাত তথা নফস। আল্লাহ তাআলার জাত রয়েছে, সত্তা রয়েছে। নফস শব্দ দ্বারা এটাকে কোরআনে উল্লেখ করা হয়েছে, হাদিসে জাত শব্দটাই উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার সত্তা রয়েছে। আল্লাহ তাআলা নিরাকার নন। এরপর আল্লাহ তাআলার দ্বিতীয় যে সিফাত হিসেবে আমরা উল্লেখ করেছিলাম তা হলো সূরা, তথা আল্লাহ তাআলার আকৃতি রয়েছে, অভাব রয়েছে। আল্লাহ তাআলা নিরাকার নন, বরং আল্লাহ তাআলার আকার রয়েছে। তিনি যদি নিরাকার হন তাহলে কিয়ামত দিবসে মুমিনগণ তারা কি দেখবে? মহান রব্বুল আলামিনকে তারা সকলেই দেখবে, সকল মুমিনগণ, এবং এটাই হবে জান্নাতীদের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড়ই নিয়ামত। সেই নিয়ামতকে অস্বীকার করা হয় যদি মনে করা হয় যে আল্লাহ তাআলা নিরাকার। তো হাদিসে যেটা বলা হয়েছে আল্লাহ তাআলার সূরত রয়েছে, আকৃতি রয়েছে, অবয়ব রয়েছে, এটা হলো আল্লাহ তাআলার দ্বিতীয় সত্তাগত সিফাত আমরা আলোচনা করেছি। এরপর 3 নম্বর সিফাত হিসেবে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলার সাক তথা পেন্ডলি রয়েছে, বরং এটা হলো একটা মহান নিদর্শন, যে নিদর্শন দেখে মুমিনগণ আল্লাহ তাআলাকে হাসরের ময়দানে চিনতে পারবে, এবং আল্লাহ তাআলা যখন তার নূরের পর্দা তার পেন্ডলি থেকে গুসা থেকে যখন সরিয়ে ফেলবেন তখনই মুমিনগণ সিজদায় লুটে পড়বে। সুতরাং এটা আল্লাহ তাআলার একটা বিশেষ সত্তাগত একটি সিফাত যা আল্লাহ তাআলার গুসা রয়েছে। এরপর চতুর্থ সিফাত হিসেবে আমরা আলোচনা করেছিলাম আল ওয়াজ, তথা আল্লাহ তাআলার চেহারা রয়েছে, মুখমণ্ডল রয়েছে, এবং উজুহু ইয়াউমাইযিন নাযিরা, সেদিন অসংখ্য চেহারা আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ তাআলার চেহারার দিকে তাকিয়ে থাকবে, এবং মুমিনগণ আল্লাহ তাআলাকে দেখবেন। তো আল্লাহ তাআলার চেহারা রয়েছে, মুখমণ্ডল রয়েছে। এরপর পঞ্চম সিফাত হিসেবে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার চক্ষু রয়েছে, আল্লাহ তাআলার 2টি চক্ষু রয়েছে, এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এরপর আল্লাহ তাআলার হাত রয়েছে এবং আল্লাহ তাআলার আঙ্গুল রয়েছে। এই মোট 7টি সত্তাগত সিফাত আমরা আলোচনা করেছিলাম। তবে আমরা বারবার বলেছিলাম যে এই সিফাতগুলির ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই সিফাতগুলি কোনো মাখলুকের সাথে সাদৃশ্য দেওয়া যাবে না, বরং এই সিফাতগুলি আল্লাহ তাআলার জন্যে যেভাবে প্রযোজ্য ঠিক সেভাবেই রয়েছে, কোনো মাখলুকের সাথে তুলনা দেওয়া যাবে না। আল্লাহ তাআলার হাত মাখলুকের মতো, মানুষের মতো, জিনজাতির মতো এইভাবে কোনো মন্তব্য করা যাবে না, যেহেতু এটি গায়েবী বিষয়। এই সম্পর্কে আমাদেরকে কোনো ইলম দান করা হয় নাই, নবী রাসূলগণকে আল্লাহ তাআলা এই বিষয়ে অবহিত করেন নাই। সুতরাং আমরা এই বিষয়ে চুপ থাকব, শুধুমাত্র ঈমান আনবো যে আল্লাহ তাআলার এই সত্তাগত এই সিফাতগুলি রয়েছে।
এরপর এই যে সিফাতগুলি, এগুলি যে আসলে কোনো মাখলুকের মতো না, এটা যদি আমরা নিজেদের দিকে তাকাই, আমরা এখানে অসংখ্য মানুষ এখানে উপস্থিত রয়েছি, 100-র কাছাকাছি ব্যক্তি এখানে উপস্থিত, অথচ একজনের চেহারা আরেকজনের সাথে মেলে না। শুধু চেহারা নয়, বরং কোনো ব্যক্তির কোনো অঙ্গ প্রত্যঙ্গ অপর ব্যক্তির মতো না। আমার হাতের ফিঙ্গার আপনার হাতের ফিঙ্গারের মতো না, আমার চোখ আপনার চোখের মতো না। এই কারণে এই চোখ থেকে, আমাদের এই হাত থেকে একজনকে আরেকজনকে আলাদা করা যায়, ফিঙ্গারের মাধ্যমে বের করা যায় যেটা আলাদা একটা সত্তা, অমুক ব্যক্তি আলাদা আরেকটা সত্তা। তো মহান রব্বুল আলামিন যিনি হলেন খালেক, এটা যদি মাখলুকের মাঝে যদি এমন হয় যে একজন আরেকজনের মতো না, তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিন কখনোই কোনো মাখলুকের মতো না, আমাদেরকে সেই বিশ্বাস করতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন লাইসা কামিসলিহি শাই, মহান রব্বুল আলামিনের মতো কোনো কিছুই না, কোনো বস্তু, কোনো মাখলুক আল্লাহ তাআলার মতো না। এছাড়াও মহান রব্বুল আলামিন বলেছেন হাল তা'লামু লাহু সামিয়া, আপনি কি জানেন তার কোনো উপমা রয়েছে, নিদর্শন রয়েছে? নাই। মহান রব্বুল আলামিন কোনো মাখলুকের মতো না, কোনো সৃষ্টিকুলের মতো না। তো সুতরাং আমরা এই যে 7টি সিফাত সম্পর্কে জেনেছি এবং পরবর্তী যে সকল সিফাত জানবো, সকল সিফাতের ক্ষেত্রেই আমরা এই আকীদা পোষণ করি যেগুলি কোনো মাখলুকের মতো না, বরং খালেক হিসেবে আল্লাহ তাআলার জন্য যেভাবে উপযুক্ত ঠিক সেভাবেই এই সিফাতগুলি রয়েছে। তো আজকে যে সিফাতগুলি নিয়ে আলোচনা করব, তার মধ্যে প্রথম সিফাত হলো আল্লাহ তাআলার কদাম অথবা রিজিল। উভয় শব্দটাই হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলার পা রয়েছে, আল্লাহ তাআলার পা রয়েছে, এটা আল্লাহ তাআলার সত্তাগত অন্যতম একটি সিফাত। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। স্মরণ করো সেই দিবসের কথা যখন আমি জাহান্নামকে বলবো তুমি কি পরিতৃপ্ত হয়েছো, তখন সে প্রত্যুত্তরে বলবে হাল মিন মাজিদ, আরও কেউ আছে কি? তো জাহান্নাম কখনোই পরিতৃপ্ত হবে না। জাহান্নাম বারবার এইভাবে বলতেই থাকবে যে আল্লাহ আরও কেউ আছে কি, আরও কোনো জাহান্নামী আছে কি, আরও কোনো অপরাধী আছে কি, আরও কোনো কাফের আছে কি যাকে তুমি আমার ভুবনে তুমি নিক্ষেপ করবে, এরকম কেউ থাকলে তুমি তাকে পাঠাও। এইভাবে জাহান্নাম বারবার আহ্বান করতে থাকবে। তাহলে এই জাহান্নামের পরিতৃপ্তিটা কিভাবে হবে সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম দুইজনে বিবাদে লিপ্ত হলো। জাহান্নাম বলল ক্বালাতিন নার উসিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আমার কি হলো যে আমার ভুবনে শুধুমাত্র অহংকারী, দাম্ভিক এবং জুলুমবাজ এই সকল ব্যক্তিদেরকে কেন নিক্ষেপ করা হয়? কেন এখানে দুর্বল সাধারণ মানুষরা এখানে কেন ভিড় করে না? শুধুমাত্র যারা জুলুমবাজ ছিল, যারা বাদশা ছিল, পৃথিবীতে যারা মানুষের অর্থ আত্মসাৎ করত, জুলুম করত, চাঁদাবাজি করত, এইভাবে যারা মানুষকে নানান ধরনের সমস্যার মধ্যে ফেলতো, সেই সকল ব্যক্তিরা, এই সকল ফালতু ব্যক্তিরা কেন শুধু আমার ভুবনে অবস্থান করে? এভাবে জাহান্নাম অভিযোগ করবে। তখন জান্নাত বলবে মালি লা আরা ইল্লা যুআফাউ মিনান নাস, আমার ভুবনে কেন শুধুমাত্র দুর্বল শ্রেণীর মানুষরা এখানে আসে? কেন অন্যান্য অর্থ সম্পদশালী এবং দাম্ভিক অহংকারী এই সকল ব্যক্তিরা কেন নেই? শুধুমাত্র দুর্বল শ্রেণী মানুষ, যারা সমাজে যাদের কোনো মূল্য ছিল না, রিক্সা চালক, সাধারণ ব্যক্তি, দিনমজুর, এই সকল ব্যক্তিরা কেন জান্নাতে বেশি? দরিদ্র, হতদরিদ্র এই সকল ব্যক্তিরা কেন আমার ভুবনে বেশি? এদের সংখ্যা কেন বেশি? এভাবে জান্নাত আহ্বান করবে। তখন মহান রব্বুল আলামিন তাদের উভয়কেই সান্ত্বনা দেবেন। মহান রব্বুল আলামিন জাহান্নামকে বলবেন আনতি আযাবি ওয়া আযযিবু বিকা মান আশাউ মিন ইবাদি, তুমি আমার শাস্তি তোমার মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই আমি তাকে শাস্তি প্রদান করব। এরপর জান্নাতকে বলবেন আনতি রহমাতি আরহামু বিকা আলা মান আশাউ মিন ইবাদি, তুমি আমার রহমত, আমি তোমার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চয়ন করি তাকে আমি রহমত প্রদান করব। এরপর এই ওয়ালিকুল্লিম মিনহুমা মিলআ, তবে উভয়কেই পরিতৃপ্ত করা হবে, উভয়কেই শান্ত করা হবে, সবার দাবি পূরণ করা হবে। তো আপনারা সবাই জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তির আত্মা কবজ করা হয় ওই সময় ওই ব্যক্তিকে জান্নাতের আসনটা দেখানো হয়, পাশাপাশি জাহান্নামের আসনটাও তাকে দেখানো হয়।
যেন তার, যদি সে মুমিন হয় তাহলে যেন সে প্রশান্তি লাভ করতে পারে, আর যদি কাফের হয় তাহলে যেন তার আফসোসটা আরও বৃদ্ধি পায়, যদি আমি ভালো আমলদার হতাম, মুমিন হতাম, তাহলে আমার ঠিকানা ওই জান্নাতে হতো। এভাবে যেন আফসোস বৃদ্ধি পায়, এই কারণে আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে উভয় আসনই দেখিয়ে দেন। তো উভয় আসন যখন দেখিয়ে দেওয়া হয়, তো এই ক্ষেত্রে যে সকল ব্যক্তিরা জান্নাতি হবে তাদের যে আসন ছিল জাহান্নামে, তো এই জাহান্নামে যে খালি থাকবে আসনগুলি, সেই আসনগুলি আল্লাহ তাআলা কিভাবে পূরণ করবেন? মা ইয়াজালু তাকুলু হাল মিন মাজিদ হাল মিন মাজিদ হাত্তা ইয়াযা রাব্বুল ইজ্জাতি কদামাহু ফায়ানজাবি বা'দুহা ইলা বা'দ ওয়া তাকুলু কত কত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর জাহান্নাম বারবার বলতে থাকবে, হে আল্লাহ, আরও কেউ আছে কি? তখন এই জাহান্নাম প্রশান্তি লাভ করবে না, সে পরিতৃপ্ত হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা তার পা এই জাহান্নামের উপরে রাখবেন। জাহান্নামের উপরের অংশ নিচের অংশের সাথে মিশে যেতে থাকবে এবং সে বলতে থাকবে, হে আল্লাহ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। তাহলে জাহান্নামকে পরিতৃপ্ত করা হবে আল্লাহ তাআলার পায়ের মাধ্যমে। আল্লাহ তাআলা তার পা যখন এই জাহান্নামের উপর রাখবেন, তখন জাহান্নামের উপরের অংশ নিচের অংশের সাথে মিশে যাবে, এই খালি আসনগুলি পরিপূর্ণ হয়ে যাবে এই চাপের মাধ্যমে। তো সুতরাং এইভাবে আল্লাহ তাআলা জাহান্নামকে শান্ত করবেন। আর জান্নাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনশিউ লাহা খালকা, আল্লাহ তাআলা জান্নাতের জন্য আলাদা নতুন সৃষ্টি তৈরি করবেন। সেই সকল সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা জান্নাতের খালি আসনগুলিতে থাকতে দেবে। তাহলে এই হাদিসে আমরা স্পষ্টভাবে জানলাম যে আল্লাহ তাআলার পা রয়েছে এবং এই পায়ের পা যখন তিনি জাহান্নামের উপর রাখবেন, তখনই জাহান্নাম কেবল শান্ত হবে এবং সে হালমিম মাজিদ তথা আরও কেউ আছে কি এই কথা বলা থেকে সে তখনই বিরত থাকবে। এরপর মহান রব্বুল আলামিনের দুইটি পা রয়েছে, এই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার কুরসি আসমান এবং জমিনকে ব্যপ্ত করে রেখেছে, বিস্তীর্ণ হয়ে রয়েছে। আল্লাহ তাআলার কুরসিটা এই সাত আসমান সাত জমিনকে বিস্তীর্ণ করে রেখেছে, এটাকে ঘেরাও করে রেখেছে। তাহলে কুরসিটা এতই বড় যে এই কুরসির অধীনে রয়েছে সাত আসমান সাত জমিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল কুরসিয়্যু মাওযিউ কদামাইহি ওয়াল আরশু লা ইউকদারু কদরু, কুরসি হলো আল্লাহ তাআলার দুই পা রাখার স্থান, পাদানি, আল্লাহ তাআলার দুই পা রাখার স্থান এই পাদানি। আর আরশটা এত বড় যে আরশটাকে কোনো পরিমাপ দ্বারা বর্ণনা করা সম্ভব না। অর্থাৎ আল্লাহ তাআলার পাদানি যদি হয়, এই পাদানি যদি আসমান জমিনকে ঘেরাও করে রাখে, অর্থাৎ আসমান জমিনের চেয়েও যদি বড় হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলার আরশ এর চেয়ে আরও অনেক বড়। সুতরাং এটার পরিমাপ নির্ধারণ করা সম্ভব না। তো সুতরাং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যিনি ছিলেন তাফসীর কারক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া প্রাপ্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহু তা'ওয়িল, হে আল্লাহ তুমি আল্লিমহু তা'ওয়িল, তাকে তা'ওয়িল কুরআনের ব্যাখ্যা শিক্ষা দান করো। তো তিনি এই তাফসীর করেছেন। এরপর আরও একজন সাহাবী থেকে এটা সাব্যস্ত হয়েছে, তিনি হলেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, আল কুরসিয়্যু মাওযিউল কদামাইন ওয়া লাহু আতীতুন কা আতীতির রাহাল, যে কুরসি হলো আল্লাহ তাআলার পাদানি, যেখানে আল্লাহ তাআলা তার দুই পা রাখেন সেই স্থান, এটা হলো কুরসি। আর লাহু আতীতুন কা আতীতির রাহাল, এবং এই কুরসিটা কড়মড় আওয়াজ করতে থাকে, যেভাবে উটের পিঠে যে জিন রয়েছে, উটের পিঠে
বসার যে স্থানটা রয়েছে, এই স্থানে ওজন বিশিষ্ট কোনো ব্যক্তি বসলে যেমনভাবে এটি কড়মড় করে, ঠিক অনুরূপভাবে এই কুরসি এটাও কড়মড় আওয়াজ করতে থাকে। তাহলে আল্লাহ তাআলার পাদানি, এই কথাটি দুইজন সাহাবী থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। একজন হলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলেন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু। তাহলে মহান রব্বুল আলামিনের দুইটি পা রয়েছে এবং কুরসি, আয়াতুল কুরসি, যে আয়াতটা হলো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, সেই আয়াতে যে আল্লাহ তাআলা কুরসি কথা উল্লেখ করেছেন, সেই কুরসির অনুবাদ চেয়ার যদি করা হয় এটা সম্পূর্ণ ভুল। কুরসি এখানে আয়াতে যে অর্থে ব্যবহার হয়েছে, আরবি ভাষাতে কুরসি মানে চেয়ার, কিন্তু মহান রব্বুল আলামিন যে অর্থে ব্যবহার করেছেন সেটা হলো মাউজিউল কদামাইন তথা পাদানি। সুতরাং মহান রব্বুল আলামিনের পা রয়েছে, আমরা এই কয়েকটি দলিল থেকে আমরা জানলাম। এরপর আল্লাহ তাআলার সত্তাগত দ্বিতীয় আরেকটি যে সিফাত, সেই সিফাত হলো আল হাকু, অর্থাৎ আল্লাহ তাআলার কোমর রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালাকাল্লাহুল খালক ফালাম্মা ফারাগা কামাতির রাহিম ফাআখাযাত বিহাকবির রহমান। মহান রব্বুল আলামিন সৃষ্টিকুল যখন সৃষ্টি সম্পূর্ণ করলেন, তখন আর রহিম আত্মীয়তার সম্পর্ক, সে মহান রব্বুল আলামিনের কোমর ধরে সে বলল, হাযা মাকামুল আইদি বিক, হে আল্লাহ, এই স্থানটা অর্থাৎ তুমিই হলে যে সকল ব্যক্তির সাথে আত্মীয়তার সম্পর্ক অন্যায়ভাবে ছিন্ন করা হবে, সেই মাজলুম আত্মীয়র আশ্রয়স্থল হলো তুমি। তাহলে এই আত্মীয়তার সম্পর্ক সে আল্লাহ তাআলার কোমর ধরে সে বলেছিল যে, আল্লাহ, তোমার এখানেই আশ্রয়, তুমি এই সকল ব্যক্তিদেরকে আশ্রয় প্রদান করবে যে সকল ব্যক্তিরা জুলুমের শিকার হবে নিকটাত্মীয়র মাধ্যমে, সে অন্যায়ভাবে কোনো নিকটাত্মীয়র সম্পর্ক যদি ছিন্ন করে, তাহলে এই ছিন্নকৃত ব্যক্তি যেন তোমার কাছে আশ্রয় পায়, সেই দোয়া করেছিল এই আত্মীয়তার সম্পর্ক। তখন মহান রব্বুল আলামিন তাকে বলেছিলেন, এটা হাদিসে কুদসি, আমা তারদাইন আন আসিলা মান মাইয়াসিলুক ওয়া আক্তা মাইয়াক্তা, তুমি কি সন্তুষ্ট হবে না যে আমি সেই ব্যক্তির সাথে সম্পর্ক অটুট রাখবো যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক অটুট রাখবে। আত্মীয়তার সম্পর্ক যদি কেউ অটুট রাখে, আল্লাহ তাআলাও সেই ব্যক্তির সাথে সম্পর্ক অটুট রাখবেন। আর কোনো ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ তাআলাও সেই ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করা থেকে দূরে থাকবেন, বিরত থাকবেন। সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট যে মহান রব্বুল আলামিনের কোমর রয়েছে, যেটা এই হাদিসে কুদসিতে উল্লেখ করা হয়েছে। এরপর মহান রব্বুল আলামিনের সত্তাগত যে সিফাত, তার মধ্যে অন্যতম হলো আল বাসর ওয়ার রুইয়া। আল্লাহ তাআলা তিনি দেখেন। আল্লাহ তাআলার এই দেখার যে বৈশিষ্ট্য, এটাও আল্লাহ তাআলার সত্তার সাথে সম্পর্কিত। যেহেতু আমরা বিগত আলোচনায় বলেছিলাম আল্লাহ তাআলার চক্ষু রয়েছে, সুতরাং এখানে আজকের আলোচনা হলো দেখা, যে আল্লাহ তাআলা তিনি দেখেন। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন অনেকগুলি আয়াত অবতীর্ণ করেছেন। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। মহান রব্বুল আলামিন তিনি হলেন সর্বদ্রষ্টা এবং সর্বশ্রোতা, সব কিছু তিনি দেখেন, পর্যবেক্ষণ করেন। আজকে এই মদিনা ইসলামিক দাওয়া সেন্টারে যে আলোচনা হচ্ছে, এখানে যে সকল ব্যক্তিরা উপস্থিত হয়েছেন, মহান রব্বুল আলামিন সব কিছু এখানে দেখতেছেন। বরং এগুলি সম্পর্কে মহান রব্বুল আলামিন আরও আগে থেকেই জানতেন, কে কে এখানে উপস্থিত হয়েছে, কে হবে না, এগুলি মহান রব্বুল আলামিন তিনি আগে থেকেই জানতেন এবং মহান রব্বুল আলামিন এগুলি প্রত্যক্ষ করতেছেন এবং এই মুহূর্তে মহান রব্বুল আলামিন তিনি এই সব কিছু দেখতেছেন। তো মহান রব্বুল আলামিনের এটা হলো অন্যতম একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের মাঝেই অনেক কিছু নিহিত রয়েছে। এই বৈশিষ্ট্যর প্রতি আমরা যদি ঈমান আনয়ন করি, আমাদের হিদায়াতের জন্য আমি মনে করি এটাই যথেষ্ট। মহান রব্বুল আলামিন আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চলাফেরা, উঠা বসা সব কিছু মহান রব্বুল আলামিন দেখতেছেন, পর্যবেক্ষণ করতেছেন। সুতরাং এটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের হিদায়াতের জন্য এটাই যথেষ্ট। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াকান আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। মহান রব্বুল আলামিন তোমরা যে সকল আমল করো সেটা আল্লাহ তাআলা দেখেন।
এরপর মহান রব্বুল আলামিন আরো বলেছেন, কুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমরা আমল করো, তোমাদের আমল আল্লাহ তাআলা দেখবেন, পর্যবেক্ষণ করবেন। তো মহান রব্বুল আলামিন আমাদের প্রতিটি আমল, প্রতিটি পদক্ষেপ, সব কিছু নড়াচড়া, উঠা বসা, সব কিছু যেহেতু দেখেন, সুতরাং আমাদেরকে উঠা বসার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা যেন আল্লাহ তাআলার নাফরমানি জাতীয় কোনো ধরনের আমল যেন না করি। কেননা মহান রব্বুল আলামিনের দৃষ্টিতে, তার সম্মুখে আমরা অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হব, এই লজ্জাবোধ অবশ্যই আমাদেরকে থাকতে হবে। কারণ আপনারা সবাই জানেন মহান রব্বুল আলামিনের অন্যতম একটি নাম হলো আল হাই। আল হাই, যিনি হলেন লজ্জাশীল। মহান রব্বুল আলামিন লজ্জা পান কোনো বান্দা অন্যায় অশ্লীল কাজ করলে। তো সুতরাং আমাদের মাঝেও এই লজ্জা থাকতে হবে। যেই কাজটা আপনি আপনার বন্ধু, আপনার কোনো প্রতিবেশী বা কোনো ব্যক্তি উপস্থিত থাকলে যেই কাজটা করেন না, সেই কাজটা কেন অজান্তে, নীরবে, নির্জনে, একাকী ওই আমলগুলা করেন? আপনি যদি মনে করেন যে এই পাপটা, এই কাজটা, এটা যদি আমার বন্ধু জানে তাহলে আমাকে তিরস্কার করবে, তো এই বন্ধুর তিরস্কারের ভয়ে যদি অন্যায় অশ্লীল কাজ পরিহার করতে পারেন, এটা থেকে যদি আমরা দূরে থাকতে পারি, তাহলে মহান রব্বুল আলামিনের ভয়ে, মহান রব্বুল আলামিনের শাস্তির ভয়ে, মহান রব্বুল আলামিন থেকে তিনি জানবেন, এই লজ্জাবোধ কেন আমাদের মাঝে উদয় হবে না? অবশ্যই আমাদেরকে মহান রব্বুল আলামিনকে ভয় পেতে হবে, লজ্জা পেতে হবে। এবং লজ্জার সংজ্ঞাই হলো যে তিরস্কারের ভয়ে কোনো অন্যায় কাজ পরিহার করা, কোনো মানুষের তিরস্কারের ভয়ে কোনো অন্যায় কাজ পরিহার করা, এটাই হলো লজ্জার সংজ্ঞা। তো এটাকে যদি লজ্জা বলা হয়, তাহলে অবশ্যই আমাদের মাঝে আল্লাহ তাআলার ক্ষেত্রে এই লজ্জাবোধ থাকতে হবে যে মহান রব্বুল আলামিন আমাদের এই আমল, এগুলি সব কিছু তিনি পর্যবেক্ষণ করতেছেন। সুতরাং আমাদেরকে অবশ্যই অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকতে হবে। এই কারণে ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ, এই ব্যক্তির কাছে এক ব্যক্তি যখন আসলো, যখন তাকে বলল যে আমি তওবা করতে চাই কিন্তু তওবা করতে পারি না, তো আপনি এই বিষয়ে আমাকে কিছু নসিহত করেন। তখন তিনি বললেন, আমি তোমাকে 5টি উপদেশ দেব, এই 5টি উপদেশ যদি তুমি মানো, আশা করি তুমি আল্লাহ তাআলার পথে ফিরে আসবে, তুমি তওবা করবে। তখন তিনি বললেন, বলেন, এই উপদেশগুলি উল্লেখ করেন। তখন তিনি প্রথম উপদেশ দিলেন, ইদা আরাদতা আন তা'সিয়াল্লাহ ফালা তা'কুল রিজকা, তুমি যদি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতে চাও, অন্যায় অশ্লীল কাজে যদি লিপ্ত হতে চাও, তাহলে তুমি আল্লাহ তাআলার দেওয়া রিজিক ভক্ষণ করবে না। তাহলে এই যে পৃথিবী থেকে, জমিন থেকে যে সকল ফসল উৎপাদিত হয়, ফল ফলাদি আসে, সাগর নদী থেকে যে সকল মাছ আসে, জীবজন্তু প্রাণী রয়েছে, এগুলি আল্লাহ তাআলার দেওয়া রিজিক, তুমি এগুলি ভক্ষণ করবে না। তখন সে বলল, এটা তো সম্ভব না, যেহেতু সব কিছুই আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহ তাআলার দেওয়া রিজিক। তখন তিনি বললেন, তুমি আল্লাহ তাআলার রিজিক খাবে এবং আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে, তা হতে পারে না। তখন তিনি বললেন, আপনি দ্বিতীয় উপদেশ উল্লেখ করেন। তখন তিনি বললেন, তুমি ইদা আরাদতা আন তা'সিয়াল্লাহ ফাখরুজ মিন আরদি, তুমি যদি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতে চাও, তাহলে তুমি আল্লাহ তাআলার এই জমিন থেকে বেরিয়ে যাও। তখন তিনি বললেন, এটা তো আগেরটার চেয়ে আরও কঠিন, এই জমিন, 7 আসমান 7 জমিন সবই তো আল্লাহ তাআলার স্থান, তাহলে আমি এই পৃথিবী ছেড়ে কোথায় যাব? তখন তিনি বললেন, তুমি আল্লাহ তাআলার জমিনে বসবাস করবে এবং আল্লাহ তাআলার সাথে তুমি নাফরমানি করবে, তা হতে পারে না। তখন তিনি বললেন, তৃতীয় উপদেশ দেন। তখন তিনি তৃতীয় উপদেশ হিসেবে বললেন, ইদা আরাদতা আন তা'সিয়াল্লাহ ফাখতার মাকানান আমিনান লা ইয়ারাকাল্লাহ, তুমি যদি আল্লাহ তাআলার নাফরমানি করতে চাও, তাহলে এমন একটা নিরাপদ স্থান তুমি চয়ন করো, যেই স্থানে আল্লাহ তাআলা তোমাকে দেখবে না। তখন তিনি বললেন, এটা আগেরটার চেয়ে আরও বেশি কঠিন, মহান রব্বুল আলামিন সব কিছু তিনি দেখেন, সুতরাং এমন কোনো স্থান নেই যে স্থানে আল্লাহ তাআলা দেখেন না। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলার রিজিক তুমি ভক্ষণ করবে, আল্লাহ তাআলার জমিনে তুমি বসবাস করবে, আর আল্লাহ তাআলার এই প্রত্যক্ষদর্শী অবস্থায় তুমি আল্লাহ তাআলার নাফরমানি করবে, তা হতে পারে না। তখন তিনি বললেন, আপনি চতুর্থ উপদেশ উল্লেখ করেন। তখন তিনি চতুর্থ উপদেশে বললেন, ফাইদা জাআ মালাকুল মাউত ফাকুল লাহু আখিরনি হাত্তা আতুব, যখন মালাকুল মাউত আসবে, তখন তুমি তাকে বলবে, আমাকে কিছুকাল অবকাশ দাও যেন আমি তওবা করতে পারি। তখন তিনি বললেন, মালাকুল মাউত তো আমাকে অবকাশ দেবে না,
মালাকুল মাউত আসবেন আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্যে, তিনি আত্মা কবজ করে চলে যাবেন, তিনি তো আমাকে এক মুহূর্তের জন্য সুযোগ দেবেন না। তখন তিনি বললেন, তুমি যদি তোমার জীবনকে রক্ষা করতে না পারো, মৃত্যুর স্বাদ যদি তোমাকে গ্রহণ করতেই হয়, তাহলে তুমি কিভাবে মহান আল্লাহ তাআলার নাফরমানি করো? তখন তিনি বললেন, আমাকে পঞ্চম উপদেশ উল্লেখ করেন। তখন তিনি বললেন, ফাইদা আতাকা জাবানিয়া ফালা তাযহাব মাআহুম, যখন হাসরের ময়দানে জাহান্নামের প্রহরী ফেরেশতারা তারা যখন এসে তোমাকে পাকড়াও করবে জাহান্নামে নিক্ষেপ করার জন্যে, তুমি তাদের সাথে যাবে না। তখন বললেন, ফেরেশতারা তো আমার কথা শুনবে না, তারা শক্তিধর কঠোর হৃদয়ের অধিকারী, সেই সকল ফেরেশতারা তারা তো আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেই। তখন তিনি বললেন, যে এই সকল ফেরেশতাদের হাত থেকে যদি তুমি বাঁচতে না পারো, তাহলে কিভাবে তুমি আল্লাহ তাআলার নাফরমানি করো? তখন তিনি তওবা করলেন। সুতরাং আমাদের জন্যে আজকের আলোচনার এই যে পয়েন্ট, যে আল্লাহ তাআলা আমাদের সব কিছু প্রত্যক্ষ দর্শন করেন, তিনি সব কিছু দেখেন, এই আকীদার উপর যদি আমরা বিশ্বাস স্থাপন করি, তাহলে আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ আল্লাহ তাআলার দৃষ্টিতে এগুলি যেন আমরা যেন না করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। এরপর মহান রব্বুল আলামিনের আরও গুরুত্বপূর্ণ একটি সিফাত বৈশিষ্ট্য হলো, সত্তাগত সিফাত বৈশিষ্ট্য হলো, তিনি আস-সামি' তথা আস-সাম', শ্রবণ করা। মহান রব্বুল আলামিন সব কিছু শ্রবণ করেন। আমরা এখানে যা কিছু বলছি, যা কিছু আমরা আওয়াজ করি অথবা নিয়তের মধ্যে রয়েছে, সব কিছু আল্লাহ তাআলা সেগুলি শোনেন এবং সব সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত রয়েছেন। তো আল্লাহ তাআলার শ্রবণ করা, এটা আল্লাহ তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য। তবে এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে বিষয়টা সতর্ক করা দরকার, তা হলো, আমরা বলেছিলাম দেখার ক্ষেত্রে মহান রব্বুল আলামিন তার চক্ষু রয়েছে, আল্লাহ তাআলা চক্ষু দ্বারা দেখেন, কিন্তু কানের ক্ষেত্রে কান শব্দটি আল্লাহ তাআলার ক্ষেত্রে সাব্যস্ত হয় নাই। কোরআন এবং সহিহ হাদিসে কান শব্দটা কোথাও উল্লেখ হয় নাই, তবে আল্লাহ তাআলা শ্রবণ করেন এই বিষয়টা উল্লেখ হয়েছে। তবে কিভাবে শ্রবণ করেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। সুতরাং কান জাতীয় শব্দ আমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার করব না, যেহেতু এটা উল্লেখ হয় নাই। তো মহান রব্বুল আলামিন যে আমাদের কথা সব কিছু আল্লাহ তাআলা শুনেন, এ সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াসিররু কওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমরা উচ্চস্বরে কথা বলো অথবা আস্তে বলো, জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি হলেন অন্তর্যামী। অর্থাৎ তোমরা যদি কোনো কথা আস্তে বলো সেটাও আল্লাহ তাআলা শোনেন, উচ্চস্বরে বললেও সেটাও আল্লাহ তাআলা শোনেন। এরপর মহান রব্বুল আলামিন আরও বলেছেন, মূসা এবং হারুন আলাইহিস সালাম তাদের উভয়কে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, তোমরা উভয়ে ভয় পাবে না, বরং তোমরা জেনে রেখো আমি তোমাদের সাথে আছি, আমি শুনবো এবং দেখব। তোমাদের সাথে ফিরাউনের দরবারে, রাজ দরবারে কি হয়, ফিরাউন যে তোমাকে হত্যা করার যে আশঙ্কা তুমি করতেছো, তুমি জেনে রেখো আমি তোমাদের সাথে রয়েছি। সুতরাং ফিরাউন তোমাকে হত্যা করতে পারবে না, বরং আমি সব কিছু পর্যবেক্ষণ করতেছি, দেখতেছি এবং শুনতেছি। সুতরাং সাহায্য করার প্রয়োজন হলে আমি তোমাকে সাহায্য করব। তুর পর্বতে মহান রব্বুল আলামিন এই সান্ত্বনা দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম এরপরে ফিরাউনের দরবারে গিয়েছিলেন, যেহেতু মূসা আলাইহিস সালাম ইতিপূর্বে ফিরাউনের গৃহে লালিত পালিত হয়েছেন এবং সেখানে কোনো এক কিপ্তিকে ভুলক্রমে তিনি হত্যা করে ফেলেছিলেন। সুতরাং তিনি আশঙ্কায় ছিলেন, ফিরাউনকে যদি আমি দাওয়াত দিতে যাই তাহলে ফিরাউন আমাকে বদলা হিসেবে হত্যা করবে। তখন মহান রব্বুল আলামিন বললেন, লা তাখাফা, তোমরা উভয়, তুমি এবং হারুন আলাইহিস সালাম, তোমরা কোনো ভয় পাবে না, বরং আমি তোমাদের উভয়ের সাথে আছি। ওখানে কি ঘটতেছে, কি ঘটবে, সব কিছু আমি দেখব এবং শুনব। সুতরাং মহান রব্বুল আলামিন সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। শোনা সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উক্তি, সেটা হলো, বলা হয়, ইন্নাল্লাহা ইয়াসমাউ দাবিবান নামলাতিস সাউদা আলা সখরাতিস সাম্মা ফিল লাইলাতিজ যালমা, যে মহান রব্বুল আলামিন নিকষ কালো রাতে কালো পাথরের উপর দিয়ে কালো পিপলিকা হেঁটে গেলে সেই পিপলিকার হেঁটে যাওয়ার যে ক্ষীণ আওয়াজ, সেটাও আল্লাহ তাআলা শুনতে পান। তো মহান রব্বুল আলামিন সাত আসমানের উপরে আরশে আজিম থেকে
মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে ক্ষুদ্র প্রাণী পিপীলিকা, সেটা যদি রাতের আধারে এবং যদি নিকষ কালো পিপীলিকা হয়, সেও যদি কালো পাথরের উপর দিয়ে, সুতরাং আল্লাহ তাআলা শুনতে পান। এই সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ একটি আয়াত রয়েছে। মহান রব্বুল আলামিন বলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। মহান রব্বুল আলামিন এই আয়াতে দুইজন সাহাবীর ঘটনা উল্লেখ করেছেন। একজন হলেন খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী আউস বিন সামিত রাদিয়াল্লাহু আনহু। আউস বিন সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বার্ধক্য বয়সে তার স্ত্রী খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বললেন, আনতি আলাইয়া কা যহরে উম্মি, তুমি আমার মায়ের পিঠের মতো। নাউযুবিল্লাহ। এটা হলো ফাহিশি কথা, এটা হলো কবিরা গুনাহ। যে মায়ের সাথে বা স্ত্রীকে মা এবং বোন এদের সাথে যদি তুলনা করা হয়, তাহলে এটাকে আরবিতে বলা হয় জিহার। তো এই জিহার করলেন শেষ বয়সে এসে। তো শেষ বয়সে এখন স্ত্রী খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা তিনি কোথায় যাবেন? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন যে আল্লাহ রাসূল তিনি আমাকে এই কথা বলেছেন, এবং জাহিলি যুগে জিহার করলে সেটাকে তালাক ধরা হতো, কিন্তু ইসলামে আল্লাহ তাআলা সেটাকে তালাক হিসেবে উল্লেখ করেন নাই। তো তিনি আসলেন, আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার সান্ত্বনা দিয়ে বলতেছিলেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, স্বামীর বিরুদ্ধে অভিযোগ করো না, এইভাবে তিনি সান্ত্বনা দিতেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা এই মহিলার শিকায়াত, তার যে অভিযোগ, সেটা শুনেছিলেন। কদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, আল্লাহ তাআলা শুনেছেন সেই রমণীর কথা যিনি আপনার সাথে বিতর্ক করতেছিলেন তার স্বামীর ব্যাপার। ওয়াতাশতাকি ইলাল্লাহ, কিন্তু তিনি তার অভিযোগটা পেশ করেছিলেন আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা তোমাদের উভয়ের এই কথোপকথন তিনি শুনেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সর্বস্রষ্টা এবং সর্বদ্রষ্টা। এই কথা বলার ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, যখন এই খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, যখন তিনি এসেছিলেন তখন আমি ঘরের কিনারায় ছিলাম, কিন্তু আমি গৃহের এক প্রান্তে ছিলাম, কিন্তু আমি ওই মহিলা কি বলতেছিলেন আমি সেটা বুঝতে পারিনি। আমি তার শুধু আওয়াজ শুনতেছিলাম, কিন্তু বুঝতে পারতেছিলাম না যে তিনি কি বলতেছেন। অথচ আল্লাহ তাআলা সাত আসমানের উপরে আরশে আজিম থেকে তার ব্যাপারে আয়াত অবতীর্ণ করেছেন। তো সুতরাং মহান রব্বুল আলামিন ক্ষীণ আওয়াজ, বড় আওয়াজ সবগুলি আল্লাহ তাআলা শোনেন, এটা তার অন্যতম প্রমাণ। একই গৃহে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে কথা বুঝতে পারেন নাই, সে কথা মহান রব্বুল আলামিন পুঙ্খানুভাবে তিনি কোরআনে উল্লেখ করেছেন। এরপর মহান রব্বুল আলামিনের আরও যে সিফাত রয়েছে, সত্তাগত সিফাত, তার মধ্যে অন্যতম হলো আল হায়াত। হায়াত অর্থ হলো জীবন। মহান রব্বুল আলামিনের জীবন রয়েছে, তবে সেই জীবন এবং পাশাপাশি অন্যান্য সিফাত কোনোটাই কোনো মাখলুকের মতো না। আমাদের জীবন ধরা হয়, আমাদের জন্মের মাধ্যমে জীবন ধরা হয়, মৃত্যুর মাধ্যমে জীবনের প্রস্থান ধরা হয়, কিন্তু মহান রব্বুল আলামিনের এই জীবনটা স্থায়ী, এটা কোনো জন্ম মৃত্যুর সাথে সম্পর্ক না। যেহেতু মহান রব্বুল আলামিন বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেননি। সুতরাং মহান রব্বুল আলামিনের জীবনটা এরকম না, মাখলুকের সাথে কোনোভাবেই তুলনা করা যাবে না, কিন্তু মহান রব্বুল আলামিনের জীবন রয়েছে। মহান রব্বুল আলামিন আয়াতুল কুরসিতে উল্লেখ করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা তিনি হলেন এমন সত্তা যিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আর তিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী। চিরঞ্জীব অর্থাৎ যার কোনো মৃত্যু নেই, সে ব্যাখ্যাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, আনতাল হাইয়ুল লাযী লা ইয়ামুত, হে আল্লাহ তুমি হলে এমন চিরঞ্জীব যার মৃত্যু নেই। বরং মহান রব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়িল লাযী লা ইয়ামুত, আপনি
সেই আল্লাহ তাআলার উপর ভরসা করেন যিনি হলেন চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নেই। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আপনি সেই আল্লাহ তাআলার উপর ভরসা করেন যিনি হলেন চিরঞ্জীব, যার মৃত্যু নেই। সুতরাং মহান রব্বুল আলামিনের জীবন রয়েছে, এটা আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, এবং তার কোনো মৃত্যু নেই। এর সাথে বিশাল একটা সম্পর্ক রয়েছে আমাদের, যে আমরা যা কিছু করি, আমাদের প্রতিটি আমল সব কিছু মহান রব্বুল আলামিন তিনি যেহেতু চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি কিন্তু আমাদের আমলগুলি সব রেকর্ড করবেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে কোনো প্রকার তন্দ্রা এবং ঘুম পেয়ে বসে না, বরং মহান রব্বুল আলামিন হলেন আল হাই আল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব। তাকে এই মৃত্যু যেহেতু তাকে পেয়ে বসে না, বরং তাকে কোনো প্রকার ঘুম এবং নিদ্রা এটাও তাকে পেয়ে বসে না, তন্দ্রাও তাকে পায় না। কেননা এই তন্দ্রা, ঘুম এগুলি হলো মৃত্যুর ভাই। তন্দ্রা আসা এবং সেই সাথে পাশাপাশি ঘুম আসা, এটা হলো মৃত্যুর সাথে সম্পর্কিত। কারণ আমাদের দুর্বলতার কারণে ঘুম আসে, তন্দ্রা আসে, এবং এটা হলো মৃত্যুর ভাই হিসেবে এটাকে উল্লেখ করা হয়। কিন্তু মহান রব্বুল আলামিন তিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, সুতরাং তার কোনো মৃত্যু নেই, কিন্তু মহান রব্বুল আলামিনের জীবন আছে, সেটা আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর মহান রব্বুল আলামিনের আরও কিছু সিফাত রয়েছে, যেগুলি ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব ধারাবাহিকভাবে। তো মহান রব্বুল আলামিনের সত্তাগতভাবে আমরা আজকে কয়েকটি সিফাত জানলাম। এরপর বিগত আলোচনায় আমরা কয়েকটি সিফাত আমরা জেনেছিলাম। তো মহান রব্বুল আলামিনের আমরা যে সিফাতগুলি আমরা আলোচনা করেছি, তা হলো মহান রব্বুল আলামিনের জাত রয়েছে, নাফস রয়েছে, সত্তা রয়েছে। এরপর মহান রব্বুল আলামিনের সূরা, আকৃতি রয়েছে, মহান রব্বুল আলামিনের অবয়ব রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা নিরাকার নন। এরপর মহান রব্বুল আলামিনের পায়ের গুছা সাক রয়েছে, পায়ের গুছা রয়েছে। এরপর মহান রব্বুল আলামিনের চেহারা রয়েছে, মুখমণ্ডল ওয়াজ রয়েছে। এরপর মহান রব্বুল আলামিনের আইন চোখ রয়েছে, এবং মহান রব্বুল আলামিনের হাত রয়েছে। এরপর মহান রব্বুল আলামিনের আঙ্গুল রয়েছে, 5টি আঙ্গুলের কথা উল্লেখ হয়েছে একটি হাদিসে। এরপর মহান রব্বুল আলামিনের আজকের আলোচনায় যে বিশেষ করে 2টি বিষয় উল্লেখ হয়েছে, তা হলো আল্লাহ তাআলার কোমর রয়েছে এবং পা রয়েছে সত্তাগতভাবে। এরপর সত্তাগতভাবে আরও যে সিফাতগুলি উল্লেখ করেছি, তার মধ্যে অন্যতম হলো মহান রব্বুল আলামিন দেখা, অর্থাৎ আল বাসার ওয়ার রুইয়া, আল্লাহ তাআলা দেখেন এবং আল্লাহ তাআলা আসাম শ্রবণ করেন। এই বৈশিষ্ট্য মহান রব্বুল আলামিনের সত্তার সাথে সম্পৃক্ত। এরপর মহান রব্বুল আলামিনের হায়াত তথা জীবন রয়েছে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে মহান রব্বুল আলামিনের এই যে সিফাতগুলি রয়েছে, মহান রব্বুল আলামিনের সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। যেহেতু ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, শারাফুল ইলম বিশারাফিল মালুম, যে কোনো একটা জ্ঞান, কোনো একটা বিদ্যা, এটার সম্মান নির্ভর করে যে সম্পর্কে শিক্ষা করা হয়। তো যেহেতু আমরা শিক্ষা করব আল্লাহ তাআলা সম্পর্কে, সুতরাং এটা হলো শ্রেষ্ঠ বিদ্যা। তা আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিদ্যাটা অর্জন করার তৌফিক দান করেন, এবং মহান রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, এবং জান্নাতুল ফিরদাউসে সুউচ্চ মাকাম অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।